আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে রান্না করা মাংস দিয়ে বিফ পাস্তা রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি বিফ পাস্তার জন্য এখানে 1 প্যাকেট পাস্তা নিয়েছি। এখানে 400 গ্রামের মতো পাস্তা আছে। পাস্তার প্যাকেটে থাকা মশলাটা আমি এক সাইডে এখন রেখে দিচ্ছি। এবার পাস্তাটা সিদ্ধ করব। পাস্তাটা সিদ্ধ করার জন্য আমি এখানে পানিটা আগে থেকে গরম করে নিয়েছি। পানিতে যখন বরফ চলে আসবে তখন আমি এখানে সামান্য একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি, এতে করে পাস্তাটা সিদ্ধ করার পরও ঝরঝরে থাকবে। এবার পানিতে বরফ চলে আসলে পাস্তাটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে 7 থেকে 8 মিনিট আমি পাস্তাটা সময় ধরে সিদ্ধ করে নিয়েছি। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পাস্তাটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখানে আমি রান্না করা মাংস নিয়েছি। এখানে 200 গ্রামের মতো মাংস হবে। এই মাংসটা এবার আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এবার প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/8 কাপের মতো রান্নার তেল। এবার দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও অবশ্যই নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম সফট হয়ে যাবে তখন আমি এক এক করে বাকি উপকরণগুলো অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার আমি প্যাকেটে থাকা মশলাটা দিয়ে দিচ্ছি। প্যাকেটে থাকা মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি সিদ্ধ করে সে ঠান্ডা করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এবার আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই চিড়ে রাখা কাঁচামরিচ আর 1/4 কাপ টমেটো সস। এখানে আমি হোমমেড টমেটো সসটা ইউজ করছি, তবে আপনারা চাইলে কেনাটাও ইউজ করতে পারেন। টমেটো সসটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি আরও 2-3 মিনিট নেড়েচেড়ে নিব। 2-3 মিনিট পর চুলা থেকে নামানোর আগে এখানে আমি 1/4 চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এতে করে পাস্তার স্বাদটা কয়েক গুণ বেড়ে যাবে। তবে আপনারা চাইলে এই টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। টেস্টিং সল্টটা দেওয়ার পর আমি চেক করে নিয়েছিলাম এখানে আরও কিছুটা লবণ লাগবে, তাই এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। অবশ্যই লবণটা টেস্ট করে দিবেন, এতে করে লবণের পরিমাণটা ঠিক হবে। খুব বেশি লবণ দিলে কিন্তু পাস্তাটা খেতে ভালো লাগবে না। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।